রিডিং প্যাসেজ টু তে আজ আমরা আলোচনা করব একটা বি টাইপের কোশ্চেন্স প্যাটার্ন। দ্য হুইচ প্যারাগ্রাফ কন্টেইনস দ্য ফলোয়িং ইনফরমেশন, অর্থাৎ নিম্নোক্ত তথ্যগুলো কোন প্যারাগ্রাফে দেয়া আছে। তো আমরা জাস্ট কোশ্চেনে আসি, যেখানে কোশ্চেন 14 থেকে 19 কোশ্চেন দেয়া আছে। 14-এ দেয়া আছে যে তথ্যটা, সেটা আমরা পড়ে দেখব কি দেয়া আছে। An acceptance that not all diseases can be totally eliminated. Keyword দেখি, all diseases. All diseases have been eliminated. দূর হওয়া, তার সমস্ত রোগ ব্যাধি দূর হয় না। ঠিক আছে, আমরা 14 নম্বরের তথ্যটা দেখব কোন প্যারাগ্রাফে দেওয়া আছে। তো আমরা জাস্ট স্ক্যানিং করব। স্ক্যানিং করার নিয়ম হচ্ছে হেডিংটা পড়া প্রথমে, দ্য ইন্টারসেকশন অফ হেলথ সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি। ইন্টারসেকশন অফ হেলথ সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি, অর্থাৎ হেলথ সায়েন্স অ্যান্ড জিওগ্রাফির ভিতরে একটা সম্পর্ক বোঝাচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা এ আর বি প্যারাগ্রাফ স্কিপ করব। প্রথমে স্কিপ করে আমরা সিতে চলে আসব। সিতে দেখি কি লেখা আছে। ইন সাম কান্ট্রিজ জিওগ্রাফিক্যাল ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স দ্য হেলথ অ্যান্ড ওয়েলবিং অফ পপুলেশন ইন ভেরি অবভিয়াস ওয়েজ। না, প্রথম সেন্টেন্স পরে আমরা যেটা বুঝলাম যে না, এখানে 14-এ তথ্য দেয়া নাই। 14-এ বলা হয়েছিল যে সমস্ত রোগ ব্যাধি নির্মূল হয় না, আর এখানে বলা আছে in some countries geographical factors influence the health well-being of population in very obvious ways. এটার সাথে ম্যাচিং হয় না। তো আমরা পরবর্তী প্যারাগ্রাফ দিতে আসি। It is in situations like this that the field of health geography comes into its own. Okay. Health geography is the combination of, on the one hand, knowledge regarding geography and methods used to analyze and interpret geographical information. আচ্ছা, তার আগে দেখি, it is an increasingly important area of study in a world where diseases like, এটা খুব গুরুত্বপূর্ণ এবং increasingly important area, এটার গুরুত্ব কি বৃদ্ধি পাচ্ছে, where diseases like polio are re-emerging, পোলিওটা রি-ইমার্জিং হচ্ছে, অর্থাৎ কমছে না পোলিওটা। রেসপিরেটরি, এই যে রেসপিরেটরি ডিজিজেস, এগুলো কি কমছে না, স্প্রিড হচ্ছে, টু বি স্প্রিড। তারপরে ম্যালেরিয়া এগুলো কি হচ্ছে, এগুলো ম্যালেরিয়া প্রোন আর রেসিস্ট ফাইটিং। তারপরে এই যে পোলিও, এই রোগগুলো কি হচ্ছে, এই রোগগুলো নির্মূল হচ্ছে না। গট ইট। অর্থাৎ 14-এর তথ্য দেয়া আছে ডিতে। তাহলে নেক্সট কোশ্চেন আসি। নেক্সট কোশ্চেন দেখি, the examples of physical condition caused by human behavior. হিউম্যান বিহেভিয়ারের কারণে কি হচ্ছে, রোগ ব্যাধি হচ্ছে। ঠিক আছে, আমরা ডি আনসার করে ফেলেছি অলরেডি। আমরা সিটা একটু পড়ে দেখি। জাস্ট স্ক্যানিং করবেন, কিওয়ার্ড দেখবেন। এই যে দেখেন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মানে কি, মানুষ এগুলো তৈরি করছে, যার কারণে অবশ্যই রোগ ব্যাধি বাড়ছে, তাই না? তারপরে এই যে ফ্যাক্টরিজ তৈরি করতেছে, ফ্যাক্টরিজ করলে কি হয়, কালো ধোঁয়া বের হয়, কার্বন মনোক্সাইড, বা পরিবেশটাকে দূষণ করে, যার কারণে কি রোগ হয়, তাই না? তাহলে 15-এ আমরা কি দেখেছি, কোশ্চেনে কি লেখা আছে, যে ফিজিক্যাল কন্ডিশন যেটা, বা যেটার তৈরি হচ্ছে কার কারণে, মানুষের কারণে,
সে বিষয়গুলো এখানে আছে, যে ফরেস্ট, ঠিক আছে, ডাউন ফরেস্ট। জাস্ট আপনারা keywords দেখে বুঝতে পারবেন। expansion of big cities which makes it even harder to fight pollution, the pollution তৈরি আছে with the fresh air that is produced by plants। গাছপালা পলিউশনটাকে রিমুভ করতো, কিন্তু কি গাছপালা মেরে ফেলার কারণে পলিউশন বেড়ে যাচ্ছে, রোগ ব্যাধি বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ 15 এর আনসার দিয়ে আছে সিতে। আমরা কোশ্চেন 16 এ আসি। 16 এ দেখি কি, রেফারেন্স টু ক্লাসিফাইং ডিজিজেস, রোগের শ্রেণীবিন্যাস করা হয়েছে অন দ্য বেসিস অফ হাউ ফর দে এক্সটেন্ড জিওগ্রাফিক্যালি, যত দূরেই তারা জিওগ্রাফিক্যালি অবস্থান করুক সেটার বেসিস করে কি ক্লাসিফাইং করা হয়েছে রোগের। আমরা এই প্যারাগ্রাফে দেখি কি দেওয়া আছে, দ্য জিওগ্রাফি অফ ডিজিজেস ইন হেলথ অ্যানালিসিস। তারপরে হেলথ জিওগ্রাফার্স স্টাডি করছে ফ্যাক্টরস, অ্যানালিসিস করছে কোনো কিছু। হেলথ কনসার্ন ডিজিজেস, health geographers in the field trained as healthcare workers। এখানে গবেষণা এই টাইপের বিষয়গুলো করছে। তারপরে দেখি এফ এ কি বলা হয়েছে, এখানে ক্যাটেগরাইজিং, আর ওখানে পেয়েছিলাম আমরা কি ক্লাসিফাইং ডিজিজেস, ক্যাটেগরাইজিং ইলনেস বা ডিজিজেস। তাহলে আমরা পড়ে দেখি যে রিসার্চার স্টাডি দ্য interactions between humans and their environment that could lead to illness such as asthma in place with high levels of pollution। আচ্ছা, হাই লেভেল পলিউশনের কারণে অ্যাস্তমা বাড়ছে, শ্বাসকষ্ট বাড়ছে, and work to create a clear way of categorizing illnesses বা ডিজিজের ক্যাটেগরাইজিং বা ক্লাসিফিকেশন হচ্ছে, and epidemics into local and global scale। এই যে লোকাল অ্যান্ড গ্লোবাল স্কেলে এগুলো করছে, মেজারমেন্ট হচ্ছে যত ডিস্টেন্স বা জিওগ্রাফিক্যালি যত ডিস্টেন্স থাকুক না কেন, তারা এই বিষয়গুলো নিয়ে ক্যাটেগরাইজিং করছে ডিজিজ। অর্থাৎ 16 এর আনসার আমরা পাচ্ছি প্যারাগ্রাফ এফ এ, ঠিক আছে। তারপরে আসি নেক্সট কোশ্চেন 17 এ কি দেওয়া আছে, reason why the level of access to healthcare can vary within a country। যে একটা কারণ বোঝাচ্ছে যার কারণে হেলথ কেয়ারটা ভিন্ন উইদিন কান্ট্রি, ক্যান ভেরি উইদিন এ কান্ট্রি। একটা দেশে স্বাস্থ্যসেবাটার এটার রিজনটা ভিন্ন, এই সুবিধাটা পাওয়ার রিজনটা ভিন্ন। কি কারণে সুবিধাটা পাওয়ার রিজন ভিন্ন, সেই তথ্য কোথায় আছে আমাদেরকে দেখতে হবে। আমরা এ পেয়েছি, ঠিক আছে। এখন জিতে দেখি, সেকেন্ড সাব category of health geography in the geography of healthcare provision প্রদেশ। আচ্ছা, this group studies the availability healthcare resources to individual and population around the world। আচ্ছা, আমরা দেখি এখান থেকে দেখি যে individuals working in the area of the geography of healthcare provision attempt to assess, ঠিক আছে। access বা assess একই জিনিস, the levels of healthcare in the area। For instance, it may be very difficult for people to get medical attention because there is a mountain between their village and the nearest hospital। অর্থাৎ একটা দেশে স্বাস্থ্য সেবাটা ভিন্নভাবে বা সহজে পাওয়া যায় না, বিষয়টা এমনই। এটাই
17-এ বলা হয়েছে রিজন, কারণ, কি কারণে একটা দেশে স্বাস্থ্য সেবাটা পেতে দুর্ভোগ কোথায়, কি কারণে? এই যে দেখেন, দ্য মাউন্টেন আছে বিটুইন দেয়ার ভিলেজ অ্যান্ড দ্য নিয়ারেস্ট হসপিটাল। মাউন্টেনের কারণে, তাই না? বেগ পেতে হয়, মাউন্টেনের উপর দিয়ে যে হসপিটালে যেতে হয়। 17-এর আনসার, তাহলে আমরা জিতে পাচ্ছি। নেক্সট কোশ্চেন দেখি, 18, a description of health geography as a mixture of different academic fields. এটা জিওগ্রাফিটা মানে হেলথ জিওগ্রাফিটার এটার বিভিন্ন রিসার্চ এগুলো করা হয়েছে বিভিন্ন একাডেমিক ফিল্ডসে, সেটা বর্ণনা কোথায় দেওয়া আছে? তো আমরা এই ধরনের বিষয়টা কিন্তু দেখে আসছিলাম ডিতে, বিভিন্ন একাডেমিক ফিল্ডস আছে ওখানে। সে একাডেমিক ফিল্ডগুলো কি আমরা দেখি, যে ডিতে হেলথ জিওগ্রাফি ইজ আ কম্বিনেশন অফ on hand knowledge regarding geography as a methods. Just keyword দেখেন, the study of health disease, তারপরে the aim of this hybrid science solution affects health illness. তবে health geography is a combination বা mixture একই জিনিস, combination of on the one hand knowledge regarding geography একটা বোঝাচ্ছে, মানে দুইটা কম্বিনেশন এখানে, knowledge regarding geography এবং methods যে methods এই বিষয়গুলো নিয়ে হেলথ জিওগ্রাফি আলোচনা করা হয়েছে, তাই না? তাহলে দুটো বিষয় নিয়ে মিক্সচার হয়েছে, এই যে নলেজ রিগার্ডিং জিওগ্রাফি এবং মেথডস নিয়ে ভিন্ন বিষয় একসাথে কম্বিনেশন করে হেলথ জিওগ্রাফি আলোচনা করা হয়েছে। তাহলে দেখেন 18-এর আনসার আমরা ডিতে পাচ্ছি, 18-এর তথ্য ডিতে দেওয়া আছে, 14 আর 18 এর তথ্য ডিতে আছে। নেক্সট কোশ্চেন দেখি, 19, a description of the type of area where a particular illness is rare is a particular illness. এগুলো keyword particular illness is rare, অর্থাৎ কিছু রোগ আছে যেগুলো খুবই রেয়ার পার্টিকুলার এরিয়াতে। তাহলে আমরা বিতে দেখি, বিতে আমরা একটু খুঁজে দেখি এই তথ্যটা এখানে দেওয়া আছে কিনা, যে while many diseases that affect humans have been eradicated due to improvements in vaccination. ভ্যাকসিনেশনের কারণে অনেক ডিজিজ কি দূর হচ্ছে, আচ্ছা এখানে নাই, দেখি বিতে দেখি geography can often play a very large scale. আচ্ছা, for instance, depending on where you live, কোথায় আপনি বসবাস করেন। Perhaps one of the most obvious example of this idea is malaria prone areas. আচ্ছা, malaria prone area বলা হচ্ছে কিনা, which are usually tropical region, অর্থাৎ এটা একটা রোগ একটা নির্দিষ্ট রিজনে থাকে, ম্যালেরিয়া হচ্ছে ট্রপিক্যাল রিজনে থাকে, that foster a warm and damp environment এ থাকে, in which the mosquitoes that can give people this disease. গরম এলাকায় foster a warm and damp এরিয়াতে